হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন রাত 4টা, প্রায় 5টা বেজে গেছে। এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশে খেজুর গাছ থেকে শীতকালের মজাদার রস খাওয়ার জন্য। আর রাত 4টা বা 5টার মাঝেই কিন্তু এই খেজুর গাছের রসগুলো খেতে হয়, না হলে কিন্তু রস আর সকালে পাওয়া যায় না। টাটকা টাটকা রসের জন্য কিন্তু সবাই এসে দাঁড়িয়ে যায়। এখন কিন্তু আমার যেই ভাইয়ারা রস গাছের বা খেজুর গাছের রসগুলো পেতেছে, ওনারা কিন্তু গাছে উঠছে, আমরা কিন্তু গাছের নিচে দাঁড়িয়ে আছি। আর মানুষকে কিন্তু হাজার হাজার টাকার গাড়ি ভাড়া দিয়ে টাটকা টাটকা খেজুরের রস খেতে ঢাকার থেকে দূরে আসতে হয়। আর আমাদের কিন্তু বাড়ির পাশেই আমাদের ভাগ্যটা অনেক ভালো, আমাদের বাড়ির পাশেই কিন্তু অনেকগুলো খেজুর গাছ আছে। একটি দিঘির চারোসাইডে কিন্তু প্রায় 7-8টার মতো খেজুর গাছ আছে। এখানে কিন্তু শীতকালে ভোর রাত্রে কিন্তু শুরু হয়ে যায় খেজুর গাছের রসগুলো পাড়া। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি গাছের নিচে, আর যেই ভাইয়াটা রসটা পেতেছে উনি কিন্তু গাছ থেকে খেজুরের রসটা নামাচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে এনারা খেজুরের রসগুলো ঢেকে রেখে দিয়েছে, যাতে কোনো ময়লা না পড়ে আর বাহিরের কোনো ধুলাবালু যেন রসের প্রবেশ না করতে পারে। আর আগে কিন্তু মাটির হাঁড়িতে রস পাতা হতো, আর এখন কিন্তু বড় বড় 5 লিটারের পানির বোতলে কিন্তু মানে রসগুলো পাতা হয়। এই কারণে কিন্তু এখন আর মাটির হাঁড়িগুলো নেই। আর দেখতেই পাচ্ছেন ভাইয়াটা কিন্তু এখন রসগুলো নিয়ে এভাবে আস্তে আস্তে আবার সুন্দর করে পেতে তারপর কাগজটা টানা দিয়ে এমনি চারো সাইড থেকে কাগজটা বেঁধে দিচ্ছে, যাতে খেজুরের রসে কোনো ময়লা না যেতে পারে। তারপরেও কিন্তু যে জিনিসটা যে খাবে সেটার একটা না একটা উছিলা ধরে ওটার ভিতরে কিন্তু উনি প্রবেশ করবে। আর যখন আমরা রসটা দেখেছি আমরা ঠিক অবাক হয়ে গেছি সবাই, কারণ এখানে আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ছোট বোন জামাই, আমার চাচাতো ভাই অনেকেই কিন্তু খেজুর রসটা খাওয়ার জন্য ভোর রাতেই এখানে সবাই চলে গেছি। আর যখন গাছ থেকে টাটকা খেজুরের রসটা নামিয়ে এনেছে তখন কিন্তু দেখতেই পাচ্ছেন খেজুরের রসটা কিন্তু একদম, মানে কি বলবো, টাটকা রসটা কিন্তু কালারটাই অন্যরকম থাকে। এভাবেই কিন্তু টাটকা রসটা গাছ থেকে নামানো হয়। এভাবে কিন্তু চাইলে আপনারাও কিন্তু এখান থেকে টাটকা রসগুলো নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আপনি কি বলতে চেয়েছিলাম এটা আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি। আর খেজুরের রসে কি পরিমাণ যে মৌমাছি পড়েছে সেটার জন্য এনারা হাত দিয়ে কিন্তু উপর থেকে খেজুরের রস থেকে আগে মৌমাছিগুলো ফালিয়ে নিচ্ছে। এভাবে কিন্তু দেখতেই পাচ্ছেন টাটকা রসটা কিন্তু এমন ঘুলো থাকবে। আর এখন কিন্তু প্রচুর পরিমাণ নকল রস পাওয়া যায়, বিক্রি করে এনারা কিন্তু অনেকেই পানি দিয়ে তারপর খেজুরের রসটা বিক্রি করে। আর আমরা কিন্তু একদম গাছ থেকে টাটকা খেজুরের রসটা পেরেছে, ওখান থেকেই কিন্তু খেজুরের রসটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আগেই কিন্তু অনেকটা মৌমাছি ফালানো হয়ে গেছে। এখন কিন্তু উনি আরেকটা গাছে ওঠার জন্য উনি গাছের সাইডে যাচ্ছে। আর যেহেতু ভোর রাত, মোটামুটি ফর্সা হওয়া ধরে গেছে, এখন কিন্তু অনেকেই আস্তে আস্তে দোকানপাটও খুলে নিচ্ছে। এখন কিন্তু আমরা কিন্তু গাছের নিচে দাঁড়িয়ে আছি আর উনি কিন্তু গাছে উঠছে। আর এভাবেই যদি তোমাদের এই টাটকা টাটকা খেজুর রসটা খেতে চাইলে কিন্তু এখান থেকে তোমরা নিতে পারো। আর আমি ঠিকানাটা বলে দিই, রূপগঞ্জ মাজিনা পুকুর পাড় আসলেই কিন্তু তোমরা মজাদার এই টাটকা খেজুর রসটা খেতে পারবে। যেমন টাটকা তেমনি কিন্তু অনেক মিষ্টি ছিল এই খেজুর রসটা। আমরা সবাই কিন্তু গাছের নিচে যখন খেজুর রসটা পাড়ছিল তখন কিন্তু দাঁড়িয়েছিলাম, কারণ হলো খেজুর রসটা পাড়ার সময় কিন্তু অনেকটা সতর্ক হয়ে খেজুর গাছে খেজুর রসটা পাড়তে হয়। কারণ হলো খেজুর রসের গাছে যেহেতু অনেক কাঁটা থাকে, তার জন্য কিন্তু আপনাকে ধীরে সুস্থে কাজটা করতে হবে এই জন্য। আর শীতকাল ছাড়া কিন্তু খেজুর রসটা পাওয়া যায় না। আর খেজুর রস দিয়ে বানানো মিঠাই বা গুড় এগুলো কিন্তু খেতে ভীষণ মজাদার। চাইলে কিন্তু টাটকা টাটকা খেজুর রস নিয়ে আপনারা গুড়ও তৈরি করতে পারবেন। আর এই গুড় দিয়ে কিন্তু পিঠা বানিয়ে খেতে আরও বেশি মজাদার হবে। আর আমি কিন্তু একদম দেখিয়ে দিচ্ছি এনাদের রসটা যে কতটা টাটকা। তার জন্য কারণ হলো আপনারা দেখে যেন বুঝতে পারেন কতটা টাটকা রস। কোনো পানি জাতীয় কোনো চিনি বা পানি কোনোটাই এনারা মিশাচ্ছে না।
তার জন্য আপনাদের একদম ভিডিও করে আমি দেখিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এই রূপগঞ্জ মাজিনা পুকুর পাড় থেকে এই টাটকা টাটকা খেজুর রসটা অর্ডার করতে পারবেন। এনাদের নাম্বারটা আপনারা যদি চান পরবর্তী কোনো ভিডিওতে আমরা দিয়ে দিব। আর এই দেখতেই পাচ্ছেন এই ভাইয়াটা কিন্তু খেজুর রসটা কিভাবে আস্তে আস্তে নিয়ে গাছ থেকে নামছে। আর চারপাশে কিন্তু অনেক মৌমাছি ছুটাছুটি করছে, সেটা তো দেখেই বুঝতে পারছেন। ভিডিওতেও দেখা যাচ্ছে মৌমাছিটা মোটামুটি অনেকটাই ছুটাছুটি করছে। এভাবে কিন্তু আপনারা চাইলে এনার কাছ থেকে কিন্তু টাটকা টাটকা খেজুর রসটা নিতে পারেন। এখন কিন্তু ফাইনালি ভাইয়া দুটা গাছের রস পেরে নিয়েছে। এখন কিন্তু সবগুলো রসই উনি একটি ছাঁকনির সাহায্যে কিন্তু সুন্দর করে ছেঁকে দিচ্ছে, যাতে মৌমাছিগুলো রসে না যেতে পারে। এভাবে কিন্তু ছাঁকনি দিয়ে চাইলে আপনারা টাটকা রসটা কিনে নিয়েও বাসায়ও ছেঁকে নিতে পারেন। আর নয়তো ভাইয়ারাও কিন্তু আপনাদের সুন্দর করে এই রসগুলো ছেঁকে দিবে। আর দেখতেই পাচ্ছেন মিষ্টি যেখানে পিঁপড়া সেখানে। আর এই রসের মাঝে কতটা মৌমাছি পড়েছে, মানে যতটা গাছ থেকে নামাচ্ছে ততটাই কিন্তু মৌমাছি পড়ছে। কারণ রসগুলো এত মিষ্টি ছিল, যেহেতু টাটকা রস এজন্য কিন্তু প্রচুর মিষ্টি ছিল। এই কারণে কিন্তু মৌমাছিগুলো বেশি বেশি চাক বেঁধে যেমন পড়ে আছে। এখানে কিন্তু ইনি আরেকটা গাছে ওঠার জন্য এপাশে আবারও চলে এসেছে। আর যেহেতু এখন ভোর রাতে কিন্তু আস্তে আস্তে ফর্সাটা হচ্ছে, পুরো মতো ফর্সা হয়নি। কারণ এই টাইমেই কিন্তু সব যারা যারা খেজুর গাছে রস পাতে এনারা কিন্তু এই টাইমের থেকেই গাছ থেকে রসগুলো পেরে তারপরে বিক্রির জন্য যার যার গন্তব্যস্থানে নিয়ে যায়। আর চাইলে কিন্তু আগে থেকেও অর্ডার করে এই খেজুরের রসগুলো আপনারা নিতে পারবেন। আগে যেহেতু গাছ ছিল বেশি, এলাকা জুড়ে অনেক গাছ ছিল, খেজুর গাছ, তারপরে ডাব গাছ, তারপরে হলো তাল গাছ। এখন যেহেতু গাছের সংখ্যা কমে গেছে, আমাদের যে পুকুর পাড় এই খেজুর গাছগুলো থেকে রস পাড়ছে, এখানে কিন্তু প্রায় আগে 20-25টার মতো খেজুর গাছ ছিল। এখন কিন্তু এতটাও খেজুর গাছ নেই, একদম খেজুর গাছটি কমে গেছে। এখন কিন্তু তারপর কিন্তু সবাই মিলে টাটকা টাটকা রস খাওয়ার জন্য বসে গেছি। এখন কিন্তু আমার ছোট বোনের জামাই রসটা খাচ্ছে আর বলছে এত মিষ্টি কেন। আরেকটা কথা বলি, গাছের প্রথম রসটাই কিন্তু আজ আমরা খেয়েছি। প্রথমবার যেহেতু রসটা পেতেছে, এই কিন্তু ফার্স্ট টাইম যে রসটা পেতেছে, প্রথম কাইটের রসটাই কিন্তু আমরা খেয়েছি। আর রসটা যে কতটা মিষ্টি ছিল আপনাদের সেটা বলে বোঝাতে পারবো না। আমার ছোট বোনের জামাই খাওয়ার পর কিন্তু আমার ছেলেও খাচ্ছে আর বলছে এত মিষ্টি কেন, মিষ্টিতে রসটা খাওয়া যাচ্ছে না, এত পরিমাণ মিষ্টি। কারণ প্রথম কাটার রস কিন্তু এমনিতে অনেক মিষ্টি হয়। তারপর কিন্তু আমার ছোট দেবরও খাচ্ছে, দেখতেই পাচ্ছেন, আর বলছে অনেক মিষ্টি। আর খেতেও কিন্তু মজাদার মিষ্টি রস, টাটকা রস খেতে কিন্তু এমনিতেই মজাদার হয়। আমরা কিন্তু এক বালতি রসেতে মোটামুটি অনেকটা রস খেয়ে নিয়েছি। তারপর যখন গাছ থেকে ওই ভাইয়াটা আবার রস পেরে নিয়ে আসলো, তারপর কিন্তু আমরা রসটাকে ছেঁকে তারপর যে রসটা হয়েছে ওই রসটা নিয়ে কিন্তু বাড়ির দিকে রওনা করে দিই। কারণ আমাদের বাড়ি থেকে আমাদের খেজুর গাছে আসতে মাত্র 30 সেকেন্ড লাগে, বেশিও লাগে না কমও লাগে না। 30 সেকেন্ডের রাস্তা, আমাদের বাড়ির পাশেই কিন্তু এই দিঘিটার পাশেই কিন্তু অনেকগুলো খেজুর গাছ। আর এই রসটা কিন্তু আমরা ভোরবেলা নেওয়ার কারণ হলো বাড়ির পাশে যেহেতু ছিল, এই জন্য কিন্তু আমরা একদম ভোরবেলায় টাটকা টাটকা রসটা নিতে পেরেছি। আপনারা চাইলে কিন্তু আপনারাও টাটকা টাটকা খেজুর রসটা খেতে পারেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।